এইখানে দেখেন গরুদের ফিড এবং চিপস মিক্স করে খাওয়ানো হচ্ছে এবং গরুরা কিন্তু খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। তো আপনারা অনেকে আমার এই ভিডিওগুলো দেখেন এবং জানেন যে গরুর খামারটা সৌদি আরবে অবস্থিত এবং কিভাবে খাবার দেওয়া হয় ও কী কী খাবার দেওয়া হয়। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে এখানে যেহেতু চিপস খাওয়ানো হচ্ছে, তো চিপস খাওয়ানোর পরে গরুগুলোর কি সমস্যা হয় বা সমস্যা হয় কি না, এরকম ধরনের। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের মনে হয়, সেটা হচ্ছে যে যে চিপসগুলো গরু খাওয়ানো হচ্ছে সেই চিপসগুলো আদৌ ডেট এক্সপায়ার নাকি ডেট আছে, এরকম ধরনের। তো সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি যে চিপস খাওয়ানোর ফলে গরু কি সমস্যা হয় এবং কি উপকার আছে, তারপরে গিয়ে চিপসগুলো দেখাবো আপনাদেরকে এবং বলবো যে চিপসগুলো ডেট এক্সপায়ার কিনা। তো এখানে যে গরুগুলো চিপস খাচ্ছে, এই খাওয়ার ফলে দেখা যাচ্ছে প্রতিটা গরুরই কিন্তু লবণের একটা চাহিদা থেকে থাকে। তো এই চিপসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ আছে, থাকায় কিন্তু এক্সট্রা করে লবণ দিতে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে চিপসটা যখন ফিডের সঙ্গে মিক্স করে দেই আমরা, তখন ফিডের যে খরচটা সেটা একটু কম লাগে। মূলত এই দুইটাই কারণ এই চিপস খাওয়ানোর উপকারিতা। প্রথমটা হচ্ছে যে লবণের একটা যে চাহিদা গাভী গরুগুলোর, সেটা এরা এই চিপস থেকে পেয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে ফিডের খরচটা কম হচ্ছে। এই দুইটাই বাস, এর তৃতীয় কোনো উপকারিতার দিক নাই। এখন বলেন, আপনারা তো বলেন অনেকে হয়তো বা যে চিপস খাওয়ার ফলে গরুর কি সমস্যা হয়। তো চিপস খাওয়ার ফলে গরুর সমস্যা হয় এমনটা না যে হয় না, কিন্তু এখানে আমরা সেই সমস্যাগুলো ফিল করি না বা সমস্যার সম্মুখীন সমস্যার সম্মুখীন হই না। সেটা কারণ হচ্ছে আমি আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু বলি যে খামারে যে গরুগুলো আছে, গরুগুলো কিন্তু এভাবে লালন পালন করা হয় না সময় নিয়ে। এখানে জাস্ট গরু আসতেছে, গরু বিক্রি হয়ে যাচ্ছে। এক সপ্তাহ, 10 দিন, 15 দিন এরকম হয়তো বা কিছু লটের গরু আছে থেকে যায়। আর বেশিরভাগ গরুগুলো দেখা যাচ্ছে গরু আসতেছে চলে যাচ্ছে এরকমটাই হয়। তো এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার চিপসটা যেহেতু তৈলাক্ত, এটা পুরাটাই তেল, ঠিক আছে? তো একটা তেল জাতীয় জিনিস, সেটা এই পশু পাখি খাক বা মানুষই খাক, ওর পেটে সমস্যা হবেই। বিশেষ করে গরুগুলোর সমস্যা হয়, সেই সমস্যা হচ্ছে আপনার কি, যে পাতলা পায়খানা করে, মানে গোবরটা শক্ত হয় না, পুরোটা পাতলা। তো এটা আমরা সমস্যা ফিল করি না এর জন্যে যে বললাম যে গরুগুলো সব আমরা কষাইখানাতে পাঠাই দেই মাংসের জন্য, এই গরুগুলো সব বিক্রি হয়ে যায়। বিধায় আমরা ওই সমস্যাটা ওইভাবে সম্মুখীন হতে হয় না আমাদেরকে। তো বিধায় এখানে চিপস খাওয়াই যে আপনার ফিডের খরচটা কম হয়। তো এটাই ছিল সমস্যা এবং উপকারিতা। তো চল আপনাদেরকে আমি দেখাই যে চিপসগুলো ডেট এক্সপায়ার কিনা এবং কেমন কোয়ালিটির চিপস, ঠিক আছে? পুরো বিষয়টা তাহলে বুঝতে পারবেন। তো যে চিপসগুলো দেখছেন এখন আপনারা, এগুলো কিন্তু একটা চিপসের বস্তা। তো এই চিপসগুলো আসলে ডেট এক্সপায়ার না। এই চিপসগুলো ডেট এক্সপায়ার না এর জন্যই বললাম যে এই চিপসের বস্তাতে দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক সময়তে অনেক বেশি পরিমাণে, আপনাদেরকে আমি এখন দেখাতে পারতেছি না। এই যে দেখেন, এখানে কিন্তু ছোট একটা প্যাকেট পড়ে আছে, এটা ফাটায় মানে ছিঁড়ে খাইছে আর কি, বা ওই যে ওই দিকেও একটা পড়ে আছে। তো এইগুলো যেহেতু প্যাকেট পাতলা, বাতাসে উড়ে চলে যায়। তো বস্তাতে অনেক সময় কি হয় যে ওইরকম প্যাকেটকৃত যে চিপসগুলো, সেগুলো কিন্তু অনেক আসে এবং ওইগুলো আমরা এখানে খেয়েও থাকি সাধারণত, ঠিক আছে? এবং ওইগুলোতে ডেট দেওয়া থাকে যে 6 মাস, একটা চিপসের যে 6 মাস। আমি অবশ্য দেখবো খুঁজে, যে যদি এক একটা পাই তো আপনাদেরকে আমি দেখাবো। তো এই চিপসগুলো হচ্ছে আপনার ডেট এক্সপায়ার না। এগুলোর সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে প্যাকেট জাত করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে বা চিপসটা বানানোর ক্ষেত্রে গিয়ে কোনো সমস্যা হয়েছে, যেমন ধরেন লবণ বেশি বা ঝাল বেশি বা ভাজা বেশি হয়ে গেছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার ফলে এই চিপসগুলো তারা আর বাজারজাত করে না। কারণ এটা সৌদি আরব, আর সৌদি আরবে আইন কানুন, যারা সৌদি আরবে আছেন বা বহির্বিশ্বের দেশগুলো থাকেন তারা জানেন যে বাইরের দেশের আইন কানুন কেমন করা। তো বিধায় এরা কিন্তু এই চিপসগুলো বাজারজাত করতে পারে না, বা কোম্পানির একটা রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তো ওই সময়তে গিয়ে কী করে, যে এগুলো এরকম বড় বড় বস্তাতে ভরে আপনার বাইরে বাজারজাত করে দেয়। আর বিশেষ করে সৌদি আরবে আমি যেহেতু জানি বা আসি, আমি এখানে আপনার দেখা যাচ্ছে গরু ছাগলরা রুটি, খেজুর, মানে বিভিন্ন ধরনের এরকম জিনিস কিন্তু খেয়ে থাকে, পাশাপাশি এই চিপসও। আমি দেখি আপনাদেরকে খুঁজে দেখাই যে এগুলোর ভিতরে প্যাকেটিংয়ের কোনো পাই কি না চিপস। যদি পাই তাহলে আপনাদেরকে আমি বিস্তারিত বোঝাতে পারবো। অনেক সময় কিন্তু বস্তাতে মানে খুব বেশি পরিমাণে থাকে, যেগুলো আমরা খেয়ে থাকি।
এইবারে যে চিপসগুলো আসছে এগুলো অনেক খুব কম পরিমাণে আছে প্যাকেটগুলো, তবে আপনার বেশিরভাগ সময়তে অনেক বেশি থাকে এবং ওগুলো আমরা অনেকে খেয়েও থাকি। আসলে দুঃখিত আমি হয়তো বা যে পাচ্ছি না, মনে হয় না যে আপনাদেরকে দেখাতে পারবো, তবে অনেক সময় কিন্তু থাকে, কারণ অনেক সময় থাকে। দেখেন চিপসের কালারগুলো দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিপসের কালারগুলো দেখেন। এই যে দেখেন মশলা কত পরিমাণে বেশি, এখানে মশলা জাস্ট বেশি হওয়ার কারণে কিন্তু এই চিপসটার বাজারজাত করতে পারে নাই তারা, ঠিক আছে। তো এরকম ধরনের সমস্যার কারণে এইগুলো তখন দেখা যাচ্ছে আপনার রিজেক্ট বলে ওদের ফ্যাক্টরি থেকে বের করে দেয়, আর ওইগুলো কিন্তু গরুরা খায়। কেমন যে চিপসটা দেখেন ভাজা বেশি হয়ে গেছে, ঠিক আছে। চিপসটার কালার আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভাজা বেশি হয়ে গেছে, বিধায় কিন্তু এটার বাজারজাত করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে গিয়ে কী করে তারা, যে আপনার বাইরে এরকম গরু ছাগলের যাদের খামার আছে তারা কিন্তু নিয়ে চলে যায়। এই যে দাঁড়ান এই যে একটা পাইছি আমি কিস, এটা আপনাদেরকে বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবে। এটা কিন্তু আপনার দেখেন এই যে সেম চিপস এটা আর ওইটা, ঠিক আছে। তো এটার সমস্যা দেখেন কী হয়েছে, যে দেখেন প্যাকেট করতে গিয়ে দেখেন এই কোনাটা কিন্তু সমান না, এই কোনাটা দেখেন কীরকম কুচালো হয়ে গেছে। তো এই লটের যে জিনিসটা ছিল সেটা কিন্তু পুরোটাই বাদ দিয়ে দিয়েছে, কারণ এরকম জিনিস সৌদি আরবে বিশেষ করে আপনার বাজারজাত করে না। এবার আপনাদেরকে আমি দেখাই যে এটা ডেট, ঠিক আছে। জানি না কতটুকু বুঝতে পারবেন। এই যে দেখেন 1/2/2024 কিন্তু প্যাকেটিং হয়েছে, ঠিক আছে। আর এক্সপায়ার ডেট দিয়েছে আপনার 10/6/2025। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। 1/2/2024 প্যাকেটিংয়ের ডেট, না সরি 1/12/2024 প্যাকেটিংয়ের যে ডেট, আর এক্সপায়ার যে ডেট সেটা হচ্ছে আপনার 10/6/2025। এখন এই যে প্যাকেটটা দেখেন এটাতে কিন্তু হাওয়াও আছে, এবং এই যে এর ভিতরে যে চিপস আছে সেটা ঝুঁকতে হচ্ছে। আমি আপনাদেরকে খাওয়াই দেখাই, আমি আপনাদেরকে খাওয়াই দেখাই, তাহলে বুঝতে পারবেন, না হয়তো আপনারা অবিশ্বাস করবেন আবার। আমি একটা টুল বক্সের উপরে রাখি মোবাইলটা, কেমন। এই যে দেখেন এটা কিন্তু চিপস, এবং এই চিপসটা খুবই পরিমাণে সুস্বাদু, ঠিক আছে। আমার এটা খাওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত খাই, আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো যে ডেট এক্সপায়ার না সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। এটাই ছিল বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সৌদি আরব গরু খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।